আমাদেরকে কেউ কেউ বলেন আমাদেরকে আর মাথায় তুলতে দেওয়া হবে না। আমরা একটা কথা বলি, সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে কে মাথায় তুলবে আর কে মাথায় তুলবে না, বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা করেছে এই জমুরিয়াতে কোনো এমপি হবে না, এমপি হবে এখানকার 3 লক্ষ মানুষ। আমরা তাদেরকে মাথায় তুলে রাখবো। আমাদেরকে আপনারা কি বলেন? এই সব কথা বলে আমরা নিজেরা নিজেদেরকে রাজনীতিতে আরো অনেক ধাপ পিছিয়ে নিচ্ছি। আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে। আপনি জানেন না আপনার দলের দলে আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে। বাংলাদেশ জামাত ইসলামী কার মাথায় উঠবে নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ এবার আমরা তাদেরকে মাথায় তুলে নেব? কারণ আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশের কোথাও শাসক হবে না, এমপি হবে না। বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্ব হবে এবার একজন সেবকের ভূমিকা পালন করবে। সম্মানিত ভাই বোন বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী তরুণ এবং যুবকদের সেভাবে তৈরি করতে চায় যারা সেদিন গুলিকে ভয় পায় নাই। কেন ভয় পায় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদেরকে জানিয়েছেন, আমাদের এই দুনিয়ার জন্য শুধু নয়, পরকালের মুক্তির ঠিকানা হিসাবেও এই তরুণ যুবকরা যদি শুধু একটা কথা মনে রাখতে পারে, ইন্নী আখাফুল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। সুতরাং এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। এই তরুণ যুবকেরা যদি এবার সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের এবার আর কেন্দ্র দখলের কোন রক্ত চক্ষু দেখে এবার লাভ হবে না। তাহলে এবার অবৈধ কালো টাকা ছড়িয়ে আমাদের ভোট কেনা যাবে না। কারণ আমরা এবার রঙের রঙে ছড়িয়ে দেব। আমাদের এই যে কোরআন পড়ার, সে যেমন এক কোরআন থেকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমরা আজকে থেকে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আমাদের এই ভাইদেরকে দুনিয়ার কথা বলে না। আলহামদুলিল্লাহ, আমাদের এই তরুণ যুবকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে বলেই 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তারা ঘর থেকে বের হয়েছিল। ছাত্ররা তার বাবার কাছে, মায়ের কাছে চিঠি লিখে বলেছিল, আমি বাসায় থেকে বেরিয়ে যাচ্ছি, যদি তোমার সাথে দেখা না হয় তাহলে বাবা মা আমার জন্য দোয়া করো, তোমার সাথে দেখা হবে জান্নাতে। এই জান্নাতে যারা বাবা মার সাথে দেখা করতে চায়, দুনিয়ার কোন গুলি, দুনিয়ার কোন অস্ত্র, দুনিয়ার কোন অবৈধ কালো টাকা দিয়ে এই তরুণ যুবকদেরকে 2024 সালের জুলাই আগস্টে বিভ্রান্ত করা যায় নাই। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে এই তরুণ যুবকদেরকে বিভ্রান্ত করা যাবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই ডুমুরিয়া ফুলতলা মুসলমান ভাইদের পাশাপাশি এখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বন্ধুগণ আছে। আমি দুজনের বক্তব্যের একজনের বক্তব্য শুনতে পেয়েছি, সেক্রেটারির সাথে কথা হয়েছে, পরিচয় পেয়েছি। আমি বক্তব্য দেওয়ার আগে এখানকার যিনি সভাপতির দায়িত্বে যাচ্ছেন এবং তার বক্তব্য যখন বসে শুনছিলাম, আমি পরোয়ার ভাইকে বলতেছিলাম, পরোয়ার ভাই আমাদের তো বক্তব্য দেওয়ার দরকার নেই, কারণ আমরা যা বলতে চাই তার চেয়ে তো এখানকার হিন্দু কমিউনিটি যিনি সভাপতির বক্তব্য রেখেছেন তিনি তো আমাদের চেয়ে আরো আগাম কথা বলেছেন। সুতরাং আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে যারা একটা পকেট ভোট মনে করে এতদিন তাদেরকে ব্যবহার করেছেন, তাদের ঘাড়ে বন্দুক রেখেছেন, তাদেরকে আপনারা জিম্মি করে রেখেছিলেন। আমরা 2024 সালের জুলাই আগস্টে শুরু নয়, বিগত 15 বছরেও আমরা যদি কোথাও 10টা সেলাই মেশিন দিয়েছি, তাহলে তার মধ্যে 2টা বা 3টা আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।